সাংবাদিক পরিচয় দেওয়ার পরও গুলি করে পুলিশ। সেই গুলি খেয়ে প্রাণে বেঁচে গেলেও দুই চোখই হারিয়েছেন সাভারের মাছরাঙা টিভির সংবাদকর্মী হাসিবুন নবী। এখনো শরীরে 98টি স্প্লিন্টার নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালে। ছাত্র জনতার আন্দোলনের সময় 5ই আগস্ট সাভারে গুলিবিদ্ধ হন নবী। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কি অপরাধ ছিল এইভাবে করে আমাকে পঙ্গু করে দেওয়া হইল? আর দেখা হবে না প্রিয় সন্তান, স্ত্রী আর বাবার মুখ। দেখা হবে না সুন্দর পৃথিবী। আমৃত্যু অন্ধকারে ঢেকে গেছে হাসিবের দুই চোখ। দিনটি 5 আগস্ট, শেখ হাসিনা সরকার পতনের চূড়ান্ত দিন। গলায় পেশাগত পরিচয়পত্র ঝুলিয়ে ক্যামেরা মাইক্রোফোন নিয়ে বের হন সাভারের সাংবাদিক হাসিব। পুলিশ ভ্যানের সামনে পড়লে তাকে গুলি করা হয়। বাঁচার জন্য দৌড় দিলে হাসিবকে আবারও গুলি করে পুলিশ। সে সময় গুলিতে মারা যায় হাসিবের পাশে থাকা আরেকজন। আমার সাথে কোনো আন্দোলনকারীও নাই, কোনো উৎসুক জনতাও নাই, কেউ নাই, শুধুমাত্র আমি দাঁড়িয়ে আছি। তো সে তখন তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা গাড়িতে বসা ছিলেন কাউকে তিনি বললেন যে স্যার উনি সাংবাদিক, মাছরাঙার সাংবাদিক। তখন ওইখান থেকে গাড়ি থেকে নির্দেশনা দিল যে শুট করো। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর হাসিবকে নেওয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আমার সহ্য হয় না, যখন মনে হয় আল্লাহ আমার তুমি দুইটা চোখ ভালো রাখছো, আমার ছেলেটার তুমি একটা চোখ আল্লাহ, আমি কিভাবে এটা সহ্য করবো? এত বড় কষ্ট আমি কিভাবে সারাটা জীবন কষ্ট। ছেলেটা আমার কাছ থেকে আসতে আমাকে ছাড়া থাকতে পারে না। আমাকে ছেলে আমার পছন্দ করে যে বাবা পুলিশ না দুষ্টু লোকদেরকে মারে, তোমাকে কেন মারলো? আমার কাছে কোনো উত্তর নেই। হাসিবের উপার্জনেই চলতো পরিবার, তাই পরিবার কিভাবে চলবে সেই চিন্তায় দিশেহারা হাসিব। যেন আমি আবার কিছুটা হলেও যেন আমার এই চোখটাতে আমি দেখতে পারি, যেন আমি কিছু সমাজের দেশের যেন একটা বোঝা না হইতে পারি। হাসিবুন নবী, মাছরাঙা টেলিভিশনের সাভার প্রতিনিধি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।